ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তবে কুয়েত প্রবাসীদের ঈদ অনেকটাই মলিন বিদেশের মাটিতে, যাদের পরিবার পরিজনহীন ঈদ কাটে বছরের পর বছর। কেউ কেউ ঈদের ছুটিতে দেশে গেলেও অনেকের হয়ে ওঠে না সেই সুযোগ। পরিবারের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে পুরো রমজান জুড়ে থাকে প্রবাসীদের বাড়তি শ্রম, যেখানে ঈদের আগে আয়ের পুরো অংশ পাঠিয়ে দেয় পরিবারের কেনাকাটার জন্য, অথচ নিজের জন্য কিনছেন না কিছুই। কারো কারো এক জামাতেই কেটে যায় কয়েক ঈদ। ঈদের দিনও অনেককে ডিউটি করতে হয়, এবং কি দেশে থাকতে যে এরকম ঈদের আনন্দটা, জামা কাপড় কিনা একটা আনন্দ থাকতো, কিন্তু এই প্রবাসে ওই আনন্দটা নাই। জামা কাপড় কিনা তো দূরের কথা, বর্তমানে এই প্রবাসে সবাই কম বেশ টেনশন নিয়ে থাকে। পরিবারের জন্য কেনাকাটা করে দিয়েছি, নিজের জন্য কিছুই করি না। প্রবাস জীবন এটাই, প্রতি বছর আমরা ঈদ যাপন করি এভাবেই। প্রবাসে কারো ঈদ কাটে ঘুমের ঘোরে, কারো আবার কর্মব্যস্ততায়। খুব ভোরে ঈদের জামাত শেষ করে প্রিয়জনের সাথে মুঠোফোনে চলে শুভেচ্ছা বিনিময়। এ যেন ভার্চুয়াল ঈদ। দেশে নানা সুস্বাদু দেশীয় খাবারের আয়োজন থাকলেও প্রবাসে থাকে না তেমন কোনো বিশেষ আয়োজন। ঈদ সবার জন্য, কিন্তু আমাদের মতো প্রবাসীদের জন্য না। তো ঈদের জামাত শেষ করে 6টা 10-এ তো আবার আমার কাজ ডিউটি আছে, ডিউটিতে যেতে হবে বাধ্যতামূলক। ডিউটি ছাড়া আমাদের আর কিছু নাই। ডিউটি শেষে একটু সময় পেলে আত্মীয়স্বজনের সাথে কথা বলবো। আসলে প্রবাসীরা এমনই, এরা মধু সংগ্রহ করে এবং সেই মধু দেশের মানুষকে দিয়ে উৎসাহ করে। আমাদের আনন্দটা সেখানেই, আমাদের ফ্যামিলি, আমাদের দেশের মানুষ সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারুক, এটা আমাদের প্রত্যাশা। পরিবারের সাথে প্রবাসীদের আলাপচারিতায় কারো কারো চোখ ভরে আসে জলে। থাকে দেশে পরিবারের সাথে ঈদ না করতে পারার আক্ষেপও। তবুও হাসি মুখে অব্যক্ত কষ্ট নিয়ে পরিবার ও দেশের জন্য লড়াই চালিয়ে যান রেমিটেন্স যোদ্ধারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।